পাপা এনাও তোমার 6,000 টাকা, আর এই চাকরিটা ছেড়ে দাও। মা, এসব কি বলছিস তুই? কি হয়েছে তোর? আমি যা বলছি ঠিকই বলছি, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। এই টাকায় না তুমি আমার টিউশন ফিস দিতে পারো, না সংসার চালাতে পারো। এর থেকে ভালো তুমি এই কাজটা ছেড়ে দাও। দেখো মা, এটা অফিস, এখানে এসব কথা বলতে নেই। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, এই বাড়ি গিয়ে তোমার সঙ্গে বসে কথা বলবো। যাও। না, আমি বাড়ি যাবো না, আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। রবিন, তুমি সিকিউরিটি গার্ডকে বলো ওনার মেয়েকে নিয়ে যান আমার কেবিনে দেখা করে। ঠিক আছে স্যার। দেখো, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মার খাবে কিন্তু তুমি এবার। তোমাকে তোমার মেয়েকে স্যার কেবিনে ডাকলো, কিছু কথা আছে। না, হলো তো? এই দেখো, ওখানে ক্যামেরা লাগানো আছে, ভেতরে ওরা সবকিছু দেখতে পারে আমরা বাইরে কি কি করছি। চলো এবার মিনা করে বকা খেতে হবে। আসো। স্যার, আমি সমস্ত এমপ্লয়ীদের জানিয়ে দিয়েছি, তারা রাইট টাইমে মিটিংয়ে চলে আসবে। আসছি স্যার। এক মিনিট রীতা, আরো একটা কাজ আছে, ওয়েট করো একটু। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রীতা, এ হচ্ছে আমাদের অফিসের সিকিউরিটি গার্ড, এইটা ওর মেয়ে। আমি একটু আগে দেখছিলাম যে ওনার মেয়ে অফিসের বাইরে বাবার উপরে চিল্লাচ্ছে যে বাবাই 6,000 টাকাটা রাখো আর এই চাকরিটা ছেড়ে চলো বাড়িতে যাই। চলো, এই জিনিসটা আমার তো একটু অন্যরকম লাগলো যে আমার অফিসের বাইরে সিকিউরিটি গার্ডের মেয়ে তার উপর চিল্লাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি আমার আজব লাগলো যে ওনার মেয়ে বলছিল যে বাবা 6,000 টাকা ধরো আর এই চাকরিটা ছেড়ে চলো, যে টাকাতে আমাদের ঠিকঠাক করে সংসারও চলে না। কিন্তু আমার অফিসে তো 6,000 টাকার চাকরি কেউই করে না, কারোরই তো 6,000 টাকা মানেনি। তাহলে 6,000-এর বিষয়টা আমি বুঝলাম না ঠিক। হ্যাঁ স্যার, আমার পাপা 6 মাস ধরে 6,000 টাকা করে মাইনে পাচ্ছে, আর এই টাকায় আমার টিউশন ফিস। হ্যাঁ